আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দাখিল 2025 বোর্ড পরীক্ষায় গণিত বিষয়ে আসা সৃজনশীল প্রশ্নের সহজ সমাধানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা সৃজনশীল প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, এখানে একের ক নাম্বার প্রশ্নে যেই প্রশ্নটি এসেছে, তোমরা জানো যে ক নাম্বারের প্রশ্নটি উদ্দীপক রিলেটেড হতে পারে অথবা উদ্দীপক ছাড়াও আসতে পারে। এখানে ক নাম্বার যে প্রশ্নটি আছে সেটা উদ্দীপকের সাথে রিলেটেড না। চলো শিক্ষার্থীরা, আমরা সেই ক নাম্বার প্রশ্নের সমাধানটা করার চেষ্টা করি। দেখো, বলা আছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন, এক্স, 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো শিক্ষার্থীরা, আমরা শুরুতে সেটটিকে ধরে নিলাম, যে ধরি এস ইজ ইকুয়াল টু, তোমরা জানো শিক্ষার্থীরা, সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আমরা বড় হাতের এস অক্ষর দিয়ে সেটটাকে প্রকাশ করার চেষ্টা করছি। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক তো শিক্ষার্থীরা, বলা হয়েছে ন্যাচারাল নাম্বার, তাছাড়া বলা হয়েছে 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক আমরা যেভাবে নির্ণয় করে থাকি, 12 কে আমরা জানি যে 1 দ্বারা ডিভাইড করা যায়। 1 ইন্টু 12, 12 একটি জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারাও ডিভাইড করা যায়। 2 ইন্টু 6, 12 কে 3 দ্বারাও ডিভাইড করা যায়। 3 ইন্টু 4। দেখো, এছাড়া আর অন্য কোনো গুণনীয়ক পাওয়া যাচ্ছে না, তার মানে 12 এর গুণনীয়ক, আমরা 12 এর গুণনীয়ক পেলাম 1, 2, 3, 4, 6, 12। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে আরো বলা আছে, এখানে 3 এর গুণিতক লাগবে। 3 এর গুণিতকগুলো হচ্ছে, 3 এর গুণিতকগুলো হচ্ছে, গুণিতক বলতে এখানে 3 কে আমাদের এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে পর্যায়ক্রমে গুণ করে আমরা যে সংখ্যাগুলো পাবো। 3 কে 1 দ্বারা গুণ করলে আমরা জানি 3 পাওয়া যায়, 2 দ্বারা গুণ করলে 6, 3 দ্বারা ডিভাইড করলে 9, 4 দ্বারা ডিভাইড করলে 12, 5 দ্বারা ডিভাইড করলে 15, 6 দ্বারা ডিভাইড করলে 18। এভাবে শিক্ষার্থীরা অসংখ্য গুণিতক পাওয়া যাবে। এবার আমরা রেজাল্ট লিখব। সুতরাং এস ইজ ইকুয়াল টু, শিক্ষার্থীরা আমাদের রেজাল্টটা আসলে মূলত কি হবে? আমাদের এখানে বলা হয়েছে 12 এর গুণনীয়ক আর বলা হয়েছে 3 এর গুণিতক। তাহলে 12 এর গুণনীয়কও হতে হবে, 3 এর গুণিতকও হতে হবে, এরকম সংখ্যাগুলোই আমরা এখানে লিখব। দেখো, 12 এর গুণনীয়ক 1, কিন্তু 1 আবার 3 এর গুণিতক না, সেজন্য আমরা 1 লিখতে পারবো না। একই রকম ভাবে 2 লিখতে পারবো না। কিন্তু দেখো, 3 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক, সুতরাং 3 আমরা লিখতে পারবো। এরপরে দেখো, 4 লিখতে পারবো না, কিন্তু 6 খেয়াল করো, 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক, তার মানে আমরা 6ও লিখতে পারবো। এরপরে দেখো, 9 লিখতে পারবো না, কারণ 9 12 এর গুণনীয়ক না। এরপরে দেখো, 12 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক, তার মানে আমরা যে সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে, সেটার অ্যান্সার হবে এস ইজ ইকুয়াল টু 3, 6, 12। এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাব। দেখো শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্ন বলা হয়েছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 3 ইজ ইকুয়াল টু 0 হবে তা নির্ণয় করো। আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে দেখো, এই যে শেষের অংশে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36। তার মানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36। আর আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছে, কে এর কোন মানের জন্য ফাংশন অফ 3 এর মান 0 হবে। তাহলে এখান থেকে আমরা শুরুতে ফাংশন অফ 3 নির্ণয় করার চেষ্টা করব। সুতরাং ফাংশন অফ 3, ফাংশন অফ 3 আমরা কিভাবে নির্ণয় করব শিক্ষার্থীরা? x এর পরিবর্তে আমরা 3 বসাবো। x এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, 3 কিউব প্লাস কে ইন্টু 3 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 3 মাইনাস 36।
তাহলে আমরা হিসাব করলে কি পাবো, 3 এর কিউব হচ্ছে 27, এখানে 3 এর স্কোয়ার 9, 9 ইন্টু কে মানে 9k, মাইনাস 3 আর 9 মাল্টিপ্লাই করলে 27 মাইনাস 36। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাবো 9k, এই প্লাস 27 মাইনাস 27 ভ্যানিশ হয়ে যাবে, সাথে থাকবে মাইনাস 36। তাহলে আমরা ফাংশন অফ 3 এর মান পেয়ে গিয়েছি 9k মাইনাস 36। বাট প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে ফাংশন অফ 3 এর মান হবে 0। এই যে দেখো শিক্ষার্থীরা, প্রশ্ন মতে ফাংশন অফ 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাংশন অফ 3 এর মান আমরা যেটা পেয়েছি 9k মাইনাস 36, এটার মান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 9k ইজ ইকুয়াল টু 36। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারবো k ইজ ইকুয়াল টু 36 ডিভাইড বাই 9। দেখো দুটো সংখ্যাই 36কে 9 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা রেজাল্ট পাবো 4। শিক্ষার্থীরা তোমরা জানো যে ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলটি তোমরা বেশি বেশি লাইক দিবে, শেয়ার করবে। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। তার আগে একটু বলে নেই যে তোমরা যারা রাজশাহীতে আছো তাদের জন্য অফলাইনে ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স কোচিং সেন্টারে পড়ার সুযোগ রয়েছে। আমাদের প্রথম শাখা কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দক্ষিণ পূর্ব পাশে এবং দ্বিতীয় শাখা আমচত্বর মহিলা মাদ্রাসার সামনে 8ম তলার 2য় তলায়। এছাড়াও রাজশাহীর বাইরে যারা আছো তারা ইচ্ছা করলে অনলাইনে ক্লাস করতে পারো। তো দেখো শিক্ষার্থীরা, গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা দেখাতে বলা হয়েছে। তো উদ্দীপকে আমাদের এ সম্পর্কে যা বলা আছে দেখো, এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং বলা আছে এক্স লেস দেন 5। এখন দেখো শিক্ষার্থীরা, 5 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা, শুধু মৌলিক না, যেহেতু বিলংস টু ন্যাচারাল নাম্বার বলা আছে তার মানে স্বাভাবিক সংখ্যাও হবে। 5 অপেক্ষা ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলো, 5 অপেক্ষা ছোট মৌলিক স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো, 5 অপেক্ষা ছোট মৌলিক এবং স্বাভাবিক সংখ্যাগুলো। আমরা জানি যে সর্বনিম্ন স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে, বাট 1 কে মৌলিক সংখ্যা বলা হয় না। প্রথম সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2, দেন 3, দেন 5, বাট আমরা 5 নিতে পারবো না কারণ এখানে বলা হয়েছে 5 অপেক্ষা ছোট। তার মানে আমরা এ সেটের এলিমেন্টস পেয়ে গিয়েছি, এ সেটের এলিমেন্টস হচ্ছে 2, 3। বি সেটের এলিমেন্টস উদ্দীপকে দেওয়াই আছে 3, 5। সি সেটের এলিমেন্টস উদ্দীপকে দেওয়াই আছে 5, 7। এবার দেখো আমাদেরকে যে প্রমাণের অংশটা আছে সেখানে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি কে একটা ব্র্যাকেটে আটকানো আছে, শুরুতে এটা নির্ণয় করতে হবে আমাদেরকে। এ ইউনিয়ন বি যদি আমরা নির্ণয় করি 2, 3 ইউনিয়ন 3, 5। তো শিক্ষার্থীরা তোমরা জানো দুইটা সেটের ইউনিয়ন অপারেশন, এটার অর্থ হচ্ছে সবগুলো উপাদান লিখতে হবে, কোনো উপাদান রিপিট বা একাধিকবার লেখা যাবে না। তাহলে এখানে সবগুলো উপাদান বলতে 2 আছে, 3 আছে আর 5 আছে। এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। দেখো এটার সাথে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য। তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করি শিক্ষার্থীরা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমরা অলরেডি এ ইউনিয়ন বি নির্ণয় করেছি 2, 3, 5 ইন্টারসেকশন সি। সি সেটের এলিমেন্টস আমাদের দেওয়া আছে 5, 7, 5, 7। তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে, দেখো ইন্টারসেকশন মানে কমন যেটা আছে, এই দুটো সেটের মধ্যে কমন আছে শুধুমাত্র 5, তার মানে আমাদের এটার রেজাল্ট হচ্ছে 5। এরপর দেখো শিক্ষার্থীরা, আমাদের প্রমাণের ডান পাশের অংশে যেটা আছে সেখানে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। এ ইন্টারসেকশন সি, এ সেটের এলিমেন্টস গুলো আমরা পেয়েছিলাম 2, 3।
সি সেটের এলিমেন্টসগুলো হচ্ছে 5,7, 2,3 এবং 5,7, এদের ইন্টারসেকশন হচ্ছে, দেখো কোনো কমন উপাদান নাই, তার মানে এটা ফাঁকা সেট। এরপরে দেখো ডান পাশে আছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। বি সেটের এলিমেন্টসগুলো আমাদের দেওয়া আছে 3,5, ইন্টারসেকশন সি সেটের এলিমেন্টসগুলো হচ্ছে 5,7। দেখো এখানে আমরা যে কমন উপাদানটা পাই সেটা হচ্ছে 5। ডান পাশে আমাদেরকে যেটা বলা হয়েছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য। তো শিক্ষার্থীরা আমরা ইন্টারসেকশন বি একটু আগে নির্ণয় করেছি, ফাঁকা সেট, এটার কোনো উপাদান নাই, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা একটু আগে নির্ণয় করেছি 5। এখন দেখো একটা ফাঁকা সেট যেখানে কোনো উপাদান নাই আর ইউনিয়ন হচ্ছে 5, তার মানে সবগুলো উপাদান আমাদেরকে লিখতে হবে, তার মানে আমরা শুধু 5 পাচ্ছি। এখন দেখো শিক্ষার্থীরা আমাদেরকে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল, দেখাইতে বলা হয়েছিল, সেটা ছিল মূলত এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এটার উপাদান পেয়েছি আমরা 5, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এটার উপাদানও আমরা 5 পেয়েছি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেখানো হলো। তো এই ছিল মূলত আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের সমাধান। মহান আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।